ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার ফটিকরায়ের রাজনগরে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। জাতীয় সড়ক সংযোগী গুরুত্বপূর্ণ রাস্তায় ড্রেন নির্মাণের কাজ চললেও সেই কাজ ঘিরে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। রাস্তার ওপরই ফেলে রাখা হয়েছে বালু, পাথরসহ নির্মাণ সামগ্রী। ফলে রাস্তার অর্ধেক অংশ দখল করেই চলছে কাজ। অভিযোগ, কোনো রকম নিরাপত্তা বা সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই দেদার কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদার সংস্থা। এর ফলে প্রতিদিনই সমস্যায় পড়ছেন পথচলতি মানুষ ও যানবাহন চালকরা। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তার মধ্যে পাথর রাখা, গাড়ি দূরে যাইতে অসুবিধা হয়, গাড়ি একটা আইলে দাঁড়াই থাকা লাগে। যেভাবে রাখা হয়েছে সেটা পড়িয়া অ্যাক্সিডেন্ট অবস্থায় পাথর আছে, মাছ বালু আছে, দুই দিন থেকে মালটার আছে। এদিকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বাইক ও স্কুটি চালকরা। সরু হয়ে যাওয়া রাস্তায় পাথরের উপর দিয়েই চালাতে হচ্ছে গাড়ি। রাজনগরের এরিয়া রাস্তাটা নর্মালি এমনি তো থাকে না, কিন্তু আজকে হঠাৎ করে আমি দেখছি। নর্মালি আমি আওয়া যাওয়া করে যখন থাকে না, আজকেই দেখছি এটা। এবার সমস্যা তো অবশ্যই হইব, মানুষের থাকলে তো অবশ্যই হইব। যাইতে যাইতে হঠাৎ করে অক্ষণ একটা আছে রাস্তার আয়তনটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, একটা গাড়ি পাশ দিয়ে করে দাঁড়াইতে লাগতেছে। স্লিপ কাটবো, আমরা স্কুটি চাক্কা ছোটো, স্লিপ কাটার একটা থাকে, তো অবভিয়াসলি করলে ভালো হইব। জানা গেছে, চিবড়ি চৌমুহনী থেকে শক্তিসংঘ পর্যন্ত এই রাস্তাটি জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী একমাত্র গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তায়। পূর্ত দপ্তরের ফটিকরায় গঙ্গানগর ডিভিশনের অধীনে রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে দীর্ঘদিন ধরে এই অব্যবস্থাপনা চললেও নীরব রয়েছে প্রশাসন। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। প্রশ্ন উঠছে, এভাবে রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রেখে কোনো দুর্ঘটনা ঘটলে দায় নেবে কি? এখনই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। কুমারঘাট থেকে রোকন পালের রিপোর্ট, দ্য নিউজ 9।